তপনস কিচেনের বিশেষ নিবেদন কাঁচা আমের চাটনি অতি অল্প সময়ের মধ্যে বাড়ির সকলের জন্য বানিয়ে নিন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বাড়িতে কাঁচা আমের টক। তার জন্য আমি কড়াই তেল নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণ যেমন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর আমি নিয়ে নিয়েছি দুটো ঝড়ে গাছ থেকে পড়া কাঁচা আম, সেগুলো আমি কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন আমি এবার তেলের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করি। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে যাচ্ছে। ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরোগুলো। গরমের সময় এই কাঁচা আমের চাটনি শরীরে ভীষণ উপকারী, গরম থেকে রেহাই দেয় এবং যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে তার জন্য আমাদের নানা রকম শারীরিক উপকার পাওয়া যায়। বাড়িতে এরকম গরমের মধ্যে পাতলা চাটনি বানিয়ে গরম ভাতের সঙ্গে বা আপনারা যদি অন্য কিছুর সঙ্গে খান, সত্যিই খুব ভালো লাগবে এবং শরীর ভালো থাকবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। দিয়ে ভালো করে এটা নেড়ে হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আম সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা পুরো ভেজে নিয়েছি, এবার অল্প পরিমাণে জল দিয়ে আমটাকে সেদ্ধ করে নিই। ভালো করে আমটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে বাকি উপকরণ মিশিয়ে দেবো। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি টক পছন্দ করেন সেই হিসেবেই চিনির পরিমাণটা দেবেন, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে এটাকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য বাড়ির অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে কাঁচা আমের চাটনি। গরমের সময় ভীষণ উপকারী। দেখুন দেখতেও সুন্দর হয়েছে, ভালো। এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।